প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও সম্পূর্ণ নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আস্তিক এবং নাস্তিকের গল্প এবং বিভিন্ন যুক্তি নিয়ে যে সিরিজটি চলমান আছে, সেই সিরিজের নতুন কিছু তথ্য নিয়ে এবং নতুন কিছু বক্তব্য নিয়ে এই ভিডিওটি তৈরি করা হবে। একজন কামিল ফকিরের কাছে কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ী এসে হাজির হলো। কামিল ফকির তখন তার শিষ্যদেরকে নিয়ে বসে বসে ধ্যান এবং আত্ম উপলব্ধির ব্যাপারে আলোচনা করছিলেন এবং কিভাবে নিজের লোভ, হিংসা, অহংকার ও অন্য বাসনাগুলি থেকে মুক্ত হয়ে কামিল হওয়া যায়, পরমের সাথে পরম প্রেম করা যায়, সে ব্যাপারে কামিল ফকির আলোচনা করছিলেন। এমন সময় কয়েকজন লেবাসধারী ধর্ম ব্যবসায়ী এসে সেই কামিল ফকিরকে জিজ্ঞাসা করলো। লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের মধ্য থেকে একজন নেতা এসে জিজ্ঞাসা করলো যে আপনি অনেক কথা বলেন, আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি এবং আপনার কথাবার্তা অনেক মানুষ শুনে। এখন আমরা আপনার কাছে জানতে এসেছি, আপনি পরিষ্কারভাবে আগে বলুন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন নাকি করেন না। আপনাকে এর আগে এই কথাটা জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আমাদেরকে বলেছিলেন যে ঈশ্বর বলতে আমরা কি বুঝাই সেটা আগে বলতে হবে। তো কামিল ফকির এই কথা শুনে বললেন যে আমি এখনও এটাই বলছি, তোমরা কি এটা বুঝতে পেরেছ? তোমাদের মধ্য থেকে কেউ একজন এসে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ঈশ্বরে বিশ্বাস করি কিনা। আমি তাকে বলেছিলাম, ঈশ্বর বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা আগে আমার কাছে পরিষ্কার করো। সে আমার থেকে সময় নিয়ে বলেছিল যে আমি পরে এসে জানাবো ঈশ্বর বলতে আমি ঠিক কি বুঝি, সেটা আমি বিস্তারিত আপনাকে লিখিতভাবে জানাবো এবং পরবর্তীতে আমি আপনার সাথে যোগাযোগ করে সেটা আমি আপনাকে জানাবো। এই ঘটনার অনেক দিন হয়ে গেলেও সেই লোক আমাকে ঈশ্বর বলতে সে কে কি বুঝে সেটা জানাতে এখনো আসেনি। তোমরা যেহেতু এসেছো, তোমরা আগে বলো তোমরা ঈশ্বর বলতে কি বুঝো। আমাকে যে জিজ্ঞাসা করছো যে আমি ঈশ্বরে বিশ্বাস করি কিনা, তা তোমাদেরকে আগে বলতে হবে। তার আগে তুমি ঈশ্বর বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ সেটা আমাকে বলো। ঈশ্বর কি কোনো ব্যক্তি নাকি তিনি কোনো নৈর্ব্যক্তিক সত্তা, তিনি কি একটি শক্তি? তোমরা আসলে কি বোঝাতে চাচ্ছ? তখন লেবাসধারী ধর্ম ব্যবসায়ী লোকটি বলল যে না, আমি এত কিছু বুঝি না। আমরা সবাই যে ঈশ্বরের কথা বলি, আমরা যে সবাই যে ঈশ্বরের পূজা করি, সেই ঈশ্বরে তুমি বিশ্বাস করো কিনা তুমি সোজা করে বলো। তোমার এখানে দিন দিন লোক বাড়ছে, তুমি মানুষকে ভুল বুঝাচ্ছ এবং তুমি মানুষকে পথভ্রষ্ট করছো, অধর্মের পথে নিয়ে যাচ্ছ। আমরা তা তাকিয়ে তাকিয়ে দেখতে পারবো না। সেই জন্য তোমার আগে পরিষ্কার করে বলে দিতে হবে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো কিনা। তো তখন কামিল ফকির বললেন যে ঈশ্বরকে আমি যদি বিশ্বাস করি বলি, আমি তোমার কথা মতো বললাম যে হ্যাঁ আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তো এই বিশ্বাস করা দিয়ে আমার ভেতরে যে লোভ, হিংসা, অহংকার, মিথ্যা, ছলচাতুরি, চালাকি, এই যে কলঙ্কগুলি আছে, এই কালো দাগগুলি যে আছে, আমার হৃদয়ে যে কলুষতাগুলি আছে, যে দূষণগুলি আছে, সেই দূষণগুলি কি চলে যাবে? ঈশ্বরে বিশ্বাস করি বলার সাথে সাথে সেই দূষণগুলি কি চলে যাবে? যদি আমি বলি আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং বলার সাথে সাথে আমার ভেতরে সকল কালিমা যদি মুছে যায়, আমার ভেতরে সব ময়লা আবর্জনা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আমি 100 বার বলবো যে আমি ঈশ্বরে বিশ্বাস করি। আর যদি আমি ঈশ্বরে বিশ্বাস করি বলার সাথে সাথে আমার ভেতরের ময়লা আবর্জনা কালিমা যদি পরিষ্কার না হয়, আমার ভেতরের কলুষতাগুলি যদি না সরে যায়, তাহলে আমি যদি 1000 বারও বলি যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে তাতেও কিছু যায় আসে না। সেই বিশ্বাস করা আর না করা একই কথা। বরং নিজের ভেতরে এই ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ নিয়ে ঈশ্বরের কথা বলাকে আমি ঈশ্বরের অপমান মনে করি। আমি সেই অপমানটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি প্রত্যেকটা মানুষ আগে শুদ্ধ হোক, শুদ্ধ হয়ে তারপর বলুক যে আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি ঈশ্বরকে জানি, আমি ঈশ্বরের সাথে প্রেম করি। আমি চাই এই কথাটা। আর তোমরা বলতে চাচ্ছ যে প্রথমেই আমাকে বলতে হবে আমি বিশ্বাস করি কিনা। তো তখন লেবাসধারী লোকটি বলল যে হ্যাঁ, প্রথমেই বলতে হবে, এটাই আমাদের নিয়ম। আমাদের হুজুরেরা এই কথাটাই বলে দিয়েছে যে আগে বলতে হবে পরমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ঘোষণা করতে হবে। না হলে সে ধার্মিক মানুষ হিসেবে বিবেচিত হবে না, সে অধার্মিক এবং ধর্মচ্যুত হিসেবে বিবেচিত হবে। তখন কামিল ফকির বললেন যে আমি তো তোমাদের ধর্মের অনুসারী বলে নিজেকে কখনো দাবি করিনি এবং তোমাদের ধর্মকে মিথ্যা এমনটাও আমি বলিনি। আমি যা জানছি তা আমি শুধু তোমাদের সামনে বলে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে শুনতে পারো, আর ভালো না লাগলে শুনতে পারো। আর আরেকজনের মুখে শুনে তোমাদের হুজুরেরা বলেছে বা আমাদের গুরুজনেরা বলেছে, আমাদের বাপ দাদারা বলেছে, সেটা শুনে শুনে যদি আমি বলি
তাহলে তো সেটা আমার কোনো অনুভূতি হলো না, এটা আমার কোনো ধর্ম হলো না, এটা আমার বাপদাদার অনুভূতি থাকতে পারে। যারা আমাকে বলেছে বা তোমার হুজুরে যারা বলেছে তারা জানতে পারে, কিন্তু তাদের জানা দিয়ে তো তোমার জানা হলো না। আমার কথা হলো, তুমি যদি ধার্মিক হতে চাও, তোমার কবরে যেহেতু তুমি একা একা যাবে এবং তোমার হিসাব যেহেতু তোমাকে একা একা দিতে হবে, সেহেতু তোমার হিসাব বুঝে নিতে হবে। তোমার জানাটা তোমাকেই জানতে হবে। আরেকজন জেনেছে, তোমার হুজুর জেনেছে বা অন্যরা বলেছে, সেই জন্য তুমি বলেছ, এভাবে বলে তো তুমি পার পাবে না। তখন লেবাসধারী লোকটি বলল যে ঠিক আছে, আমি আপনার কাছে জানতে চাই আপনি কি বলতে চাচ্ছেন। আমরা যা জানি সব কি মিথ্যা? আমাদের হুজুরেরা যা বলেছে বা আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যে যে আচার অনুষ্ঠানগুলি পালন করছে, যে যে মতবাদগুলি পোষণ করছে, সবগুলি কি মিথ্যা? তখন কামেল ফকির বললেন যে বাইরে তাকিয়ে দেখো, একটি গরু ঘাস খাচ্ছে, এই গরুটির কয়টি পা তুমি বলো। তখন লেবাসধারী ধর্ম ব্যবসায়ী লোকটি বলল যে গরুটির তো 4টি পা আছে। তখন ফকির বলল যে গরুর লেজটাকে যদি একটা পা বলে ধরে নিই, তাহলে কয়টি পা হবে? তখন লেবাসধারী লোকটি বলল যে লেজটাকে যদি একটি পা বলে ধরে নেওয়া হয়, তাহলে টোটাল 5টি পা হবে, সর্বমোট 5টি পা হবে। তো কামেল ফকির বললেন যে এই যে আমি তোমাকে বলেছি যে তুমি ধরে নাও যে লেজটি হলো একটি পা, সাথে সাথে তুমি ধরে নিয়েছো, অথচ তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটি একটি লেজ, এটি কোনো পা নয়। তোমাকে বলেছি ধরে নেওয়ার জন্য, তোমার সামনে একটা জিনিস আছে, সেই জিনিসটাই তুমি বিবেচনা করে তুমি এটাকে বলার কথা ছিল যে আমি এটাকে ধরে নিব কিভাবে, এটা তো পা নয়, এটা লেজ। লেজ এবং পা মিলে 5টি আছে। তুমি যদি সচেতন হতে, তাহলে তোমার উত্তরটা এরকম হতো যে লেজ এবং পা মিলে মোট 5টি আছে, কিন্তু তুমি বলছো যে একটি পা ধরে নিয়েছি, এখন 5টি পা আছে। আমি তোমার সামনের একটা জিনিসকে ধরে নিতে বললাম এবং তুমি ভুলভাল কিছু একটা ধরে নিয়েছো। এখন যারা তোমাকে ঈশ্বরের কথা বলছে, যারা পরমের কথা বলছে, তারা তো কিছুই জানে না, তারা তো কিছুই দেখেনি, তোমার সামনে কিছু দেখায়ও নি। আমি যেভাবে তোমাকে গরুটি দেখিয়ে দিয়েছি, তারা তো এভাবে তোমাকে কিছু দেখিয়েও দিতে পারেনি। তারা যুগ যুগ ধরে তোমাকে কিছু একটা ধরে নিতে বলেছে, এভাবে ধরে নিতে নিতে তুমি এই পর্যন্ত এসেছো। এসে এখন আমাকে বলতে যাচ্ছ এই ধরাধরি বাদ দিয়ে আমি বাস্তবটা উন্মোচন করতে যাচ্ছি, সত্যটা জানতে যাচ্ছি। তোমরা সারা জীবন ধরতে ধরতে এই পর্যন্ত এসেছো, আমি চাচ্ছি ধরা বাদ দিয়ে সত্যটাকে জানতে এবং আরেকজনকে জানাতে, এবং আরেকজন যেন জানতে পারে সেভাবে সহায়তা করতে থাকে। কিন্তু তুমি বলছো যে আমাকেও কিছু একটা ধরে নিতে হবে, এই ধরে নিলে কোনো ধর্ম হবে না, তুমি চলে যাও। আমি এভাবে আগে থেকেই বলে দিতে পারবো না। তুমি আগে বলো ঈশ্বর বলতে কি বোঝাতে যাচ্ছ, তুমি আগে বলো যে তুমি সত্য হতে চাও কিনা। ঈশ্বর আছে কিনা এটা কোনো প্রশ্ন হলো না, তোমার চোখ আছে কিনা এটা হলো প্রশ্ন। তো কামেল ফকিরের গল্প এখানেই শেষ। আমি আরেকটি ঘটনা বলবো, বলে এই পর্বটি শেষ করব। এক অন্ধ লোক একদিন ক্ষীর এবং পায়েস খেয়েছে, খেয়ে বললো যে এটা তো অনেক মজা হয়েছে, এটা কি দিয়ে বানানো হয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি। তো তখন সেখানে এক পণ্ডিত লোক ছিল, সেই পণ্ডিত লোক বললো যে এটা তো দুধ দিয়ে বানানো হয়েছে। অন্ধ লোক জিজ্ঞাসা করলো দুধ কিরকম, আমি তো জানি না, আমি তো দেখি না। তো তখন পণ্ডিত লোক বললো দুধ হলো সাদা। অন্ধ লোক বললো যে সাদা কিরকম? পণ্ডিত লোক বললো সাদা হলো বকের মতো। তখন অন্ধ লোক বললো যে বক কিরকম? তখন পণ্ডিত লোক বলল যে বক হলো কাঁচির মতো। তখন সেখানে সেই ঘরে একটা কাঁচি ছিল, বকের ঘাড়টা কাঁচির মতো বাঁকা, বকের গলাটা কাঁচির মতো বাঁকা। এই কথা বলে পণ্ডিত লোকটি একটি কাঁচি এনে অন্ধ লোকটির হাতে দিল। অন্ধ লোকটি এই কাঁচিটি ধরে বলল যে বুঝতে পেরেছি, তাহলে দুধ হলো এটার মতো। মানে এই কাঁচিটিকে ধরে ধরে সে বলছে যে আমি বুঝতে পেরেছি, দুধ হলো এই কাঁচিটার মতো। তো এই অন্ধ লোককে তুমি যত রকমভাবে ধরে নিতে বলবা, যত রকমভাবে বুঝাবা, যত কিছু করবা, অন্ধ লোক যতক্ষণ পর্যন্ত নিজের চোখ খুলে দুধ না দেখবে, যতক্ষণ পর্যন্ত সাদা রং না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে হয় দুধকে কাঁচির মতো বলবে, না হয় গরুর মতো বলবে, না হয় হাতির মতো বলবে, সে উল্টো বলবেই। পরম সত্যকে জানতে হলে তোমাকে অবশ্যই চোখ খুলতে হবে, না হলে শুধুমাত্র আত্মোপলব্ধি এবং ধ্যানের মাধ্যমে যারা কামালিয়ত হাসিল করেছে তারা বাদে অন্য যারা ঈশ্বর, আল্লাহ, গড ইত্যাদি বলছে, পরমের কথা বলছে, তারা সবাই কিন্তু অন্ধ। এবং সেই অন্ধগুলি ওই যে অন্ধ দুধ বলতে কাঁচির মতো বুঝেছে, তারাও এরকম হাবিজাবি কিছু একটা ধরে রেখেছে এবং সেটাকে ঈশ্বর বলে চালাচ্ছে। এগুলির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এরা সবাই অধার্মিক এবং ধর্মের পথে চলতে হলে তোমাকে চোখ খুলতে হবে। এ ব্যাপারে পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করা হবে।